रहनुमा आर्ट ऑफ टीचिंग वर्कशॉप। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মাকতাব মিশনের সৈনিকগণের প্রতি সালাম, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। আজকের একজন আদর্শ শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই সেগুলি কি। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের অন্তরে দিনের ভালোবাসা সঞ্চার করে দেয়। একজন আদর্শ শিক্ষক একজন জ্বলন্ত প্রদীপের ন্যায়, যিনি নিজে তো পুড়তে থাকেন, কিন্তু তার দেওয়া আলোতে বহু প্রাণ ঈমান, ইলম ও আমলে আলোকিত হয়। একটি সৎ শিক্ষক একজন মায়ের মতো সাহসী, ধৈর্যশীল ও ত্যাগী হন। আপনারা কি জানেন, সৎ শিক্ষকগণই জাতির ভবিষ্যৎ ও আদর্শ মানুষ গড়ে তোলার কারিগর। আদর্শ শিক্ষকের ব্যক্তিত্ব ও গুণাবলী তাহলে কিছু আলোচনা করে নেওয়া যাক। একজন শিক্ষক জীবন আদর্শের জীবিত উদাহরণ। আপনি কি জানেন, শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না, তিনি নিজের জীবনাচরণের মাধ্যমে ছাত্রদের জন্য একটি উদাহরণ স্থাপন করেন। আপনি কি জানেন, শিক্ষক একজন পথ প্রদর্শক। একটি বই যেমন নির্জীবভাবে জ্ঞান দেয়, শিক্ষক তেমনি করে জীবনের পথে দিক নির্দেশনা দেন। একজন শিক্ষক অনুপ্রেরণা ও পরিবর্তন করতে পারে। তাহলে জেনে নিই আমরা, অনুপ্রেরণার নাম একজন শিক্ষক। তার কথা, কাজ ও দৃষ্টিভঙ্গি ছাত্রদের মনে উৎসাহ ও প্রেরণা জাগায়। এবং একজন শিক্ষক সমাজের পরিবর্তনকারী। শিক্ষক তার জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আপনি কি জানেন, শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড, যিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন এবং জাতির ভিত্তি শক্তিশালী করেন। তার ত্যাগ ও নিষ্ঠায় গড়ে ওঠে আগামী স্বপ্নদ্রষ্টরা। শিক্ষকের যে অক্ষর ভিত্তিক পরিভাষা কি হতে পারে সেটা জেনে নেব। শিক্ষকের বানান হচ্ছে তালবস্য হস্যই খিউ ক, শিক্ষক। তাহলে আমরা তালবস্য দিয়ে কি হয়? স থেকে শিক্ষার সূচনা। শিক্ষক জ্ঞানের প্রথম দ্বার খুলে দেন এবং ছাত্রদের অজানা জগতের সাথে পরিচয় করিয়ে দেন। হস্যই থেকে ইচ্ছার ইন্ধন। তিনি ছাত্রদের মনে শেখার ইচ্ছা জাগান এবং জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ সৃষ্টি করেন। ক্ষিয় থেকে ক্ষমতার সঞ্চার। শিক্ষক ছাত্রদের মধ্যে সৃজনশীলতা ও ক্ষমতা প্রদান করেন, যা তাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। ক, তিনি একজন কল্পনার কাণ্ডারী। তিনি কল্পনার জগতে পথ দেখান এবং ছাত্রদের স্বপ্ন দেখাতে শেখান। শিক্ষক অক্ষর ভিত্তিক পরিভাষার দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় অংশে স থেকে আমরা শৃঙ্খলা নিয়ে নিচ্ছি। শিক্ষক জীবন শৃঙ্খলা ও নিয়ম শেখান। ই থেকে ইতিবাচকতা। তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছাত্রদের প্রভাবিত করে। ক্ষিয় থেকে ক্ষমা। শিক্ষক ক্ষমাশীল হয়ে ছাত্রদের ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করেন। আপনি কি জানেন, শিক্ষক সৃজনশীল শিল্পী। যেমন ক থেকে কবি। যেমন একজন কবি প্রকৃতির দৃশ্য দেখে একটি সুন্দর ও জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন, ঠিক তেমনি করে একজন শিক্ষক ভিন্ন প্রকারের শিক্ষার্থীকে গড়েন। প্রতিটি ছাত্র একটি অন্যান্য সৃষ্টি, যা শিক্ষকের যত্নে ও মনোযোগে পূর্ণতা লাভ করে। এবার আমরা আসছি একটা আত্মপর্যালোচনার সময়। আসুন দেখে নেওয়া যাক যে আমরা আমাদের মধ্যে কি এমন কোনো বিশেষ গুণ রেখেছি, আমাদের মধ্যে এমন কোনো বিশেষ গুণ আছে যা শিক্ষক শব্দের সঙ্গে যোগ করা যায়। প্রতিটি শিক্ষক তার নিজস্ব বিশেষত্ব নিয়ে আসেন। আসুন আমরা নিজেদের মধ্যে সেই গুণাবলী খুঁজে বের করি এবং আমরা নিজেকে আরও উন্নত করি। মাকতাব মিশনের প্রতিটি সৈনিক একটি প্রদীপ। একসাথে আমরা আলোকিত করব গোটা জগৎকে ইনশাআল্লাহ। চলুন এবার আমরা জেনে নিই, পৃথিবীতে অনেক ধরনের পেশা থাকা সত্ত্বেও আমরা দিন প্রচার প্রসার করা ও দিনী শিক্ষাকে প্রতিটি বাড়িতে ও প্রতিটি শিশুর প্রাণে পৌঁছে দেওয়ার চেষ্টা, এটাকে আমরা নিজেদের একটা জীবনের প্রধান উদ্দেশ্য হিসেবে কেন বেছে নিয়েছি?
আসলে ইসলাম মানব জাতির একটি স্বভাবজাত ধর্ম। এতে আছে জীবন পরিচালনার পূর্ণাঙ্গ বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করে, চাই তা ব্যক্তিগত জীবন হোক বা সামাজিক জীবন, ইবাদত বান্দেগীতে মগ্নতায় হোক কিংবা ব্যবসা বাণিজ্যের সময়, সুখ স্বাচ্ছন্দ্যতায় হোক বা দুঃখ দুর্দশায়। এক কথায় মানব জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। আর বাস্তবতা হলো, একজন মানুষ পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণের মাধ্যমেই উভয় জগতে সফলতা লাভ করবে। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানের জন্য নিজ নিজ প্রয়োজন অনুযায়ী ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন। ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। এটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 224 নম্বরে আছে। হাদিসে ইলমের গুরুত্বের সাথে সাথে ইলমে দ্বীন অর্জনকারীর ফজিলাতের কথাও এসেছে। যেমন ইরশাদ হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শেখে ও অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী 5027। হাদিসটি বর্ণনাকারী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ব্যক্তিদের উপর সাধারণ লোকদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দায়িত্বও অর্পণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস, অর্থাৎ তোমরা নিজে ইলমে দ্বীন শিক্ষা করো এবং অন্যদেরকেও শিক্ষা দাও। হাদিসটি শুআবুল ঈমান 1742 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ও পরবর্তী সময়ের উলামায়ে উম্মাত এবং মহামনীষীগণ ত্যাগ ও কুরবানির মাধ্যমে আসমানী ইলমের এই ধারাবাহিকতা সংরক্ষণ করেছেন। যুগ যুগ ধরে এই মহামূল্যবান আমানত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ফাজাযাহুমুল্লাহু আন্না ওয়া আন জামিউল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। বর্তমান সময়ে আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো কি জানেন? আমাদের নতুন প্রজন্ম কিভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার উপর আমল করতে পারে। আল্লাহর বিধান অনুযায়ী দ্বীন মেহনত ও পরিশ্রমের মাধ্যমেই বাকি থাকে। আমরা যদি মেহনত ও পরিশ্রম করতে থাকি তবেই আমাদের প্রজন্মের মধ্যে দ্বীন বাকি থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের দ্বীন ও ঈমান হেফাজতের বিষয়ে চিন্তা ফিকির করা ও তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালিত করা আমাদের দ্বীনি দায়িত্ব, কর্তব্য। আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামগণের প্রতিষ্ঠিত মাকতাব মাদ্রাসাগুলো এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান পালনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। এই মাকতাব মাদ্রাসাগুলো দ্বীনের দুর্গ এবং দ্বীন প্রচারের প্রধান কেন্দ্র। যদি বিভিন্ন স্থানে বালক বালিকা ও বয়স্কদের জন্য মাকতাব প্রতিষ্ঠা করা যায় এবং তাতে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকা ও সিরাতের আলোকে জীবন পদ্ধতি শিখিয়ে আমল করানো যায়, তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দ্বীন ও ঈমান বাকি থাকার আশা করা যায়। আর এই জন্যই আমরা কিন্তু চাচ্ছি প্রতিটি জায়গায়, পৃথিবীর প্রতিটি স্থানে, প্রতিটি গ্রামে পাড়ায়, গ্রামগঞ্জে, স্কুল, মিশনে আমরা মুমিন তৈরি করার ফ্যাক্টরি বানাবো। যেহেতু আল্লাহ জাল্লা শানহু মুমিনের জীবন এবং মুমিনের মাল সম্পদকে জান্নাতের বদলায় কিনেছেন। এই জন্যই কিন্তু আমরা চাইছি যে প্রতিটি জায়গায়, প্রতিটি গ্রাম স্তরে হোক, শহর স্তরে হোক, স্কুল, মিশন যেখানে মুসলিম জনবসতি অধিক পরিমাণে রয়েছে, সেখানে সবাই যেন দ্বীন অবশ্যই নিয়ে নিজের ঈমান আমলকে বানিয়ে পৃথিবী থেকে আল্লাহকে রাজি ও খুশি করে বিদায় নিতে পারে। তারা একজন মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যেই হোক না কেন, তারা যেন একজন ঈমানদার মাস্টার, ডাক্তার, প্রফেসর হতে পারে এবং সমাজকে সঠিক পরিষেবা দিয়ে বৈধ উপার্জন করতে পারে। এবং মহান রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টা ও পরিকল্পনা এবং মেহনতকে উভয় জগতের কল্যাণ ও উভয় জগতের নাজাতের মাধ্যম করে দেন, আমিন।